আমি এখন একটি পাহাড়ের ধারে এসে গেছি। আমার পাশে অবশ্য অনেকেই ঘুরছে। এখানে এটা বলা যায় যে ওয়াকিং, অর্থাৎ বিকেলবেলা সবাই ঘুরছে। আমি এমন একটি জায়গায় এসেছি, খুব সুন্দর একটি লোকেশান। চলুন আমরা ওই জায়গাটা দেখি, ভিতরে যাই, গিয়ে একটু দেখার চেষ্টা করি। ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। এখানে রয়েছে একটি পাহাড় আমার সামনেই, বিশাল বড় একটি পাহাড়। সেই পাহাড়ের পাশেই একটা লেক। এটা লেক বলা যায় না, এটা জাপানের নদী। মূলত এগুলো জাপানের নদী বলা হয়। জাপানের নদীগুলো আসলে খুব ছোট, একেবারেই ছোট, কিন্তু খুবই মানে খরস্রোতা, অনেক সময় খরস্রোতা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা আসলে একটা জলটা জাস্ট একটু সুন্দর করে বাধাই করা এখানে, অর্থাৎ কন্ট্রোলড ওয়েতে সুন্দর করে এখানে একটা লেকের মতো তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটি জায়গা, দেখতে খুব ভালো লাগে। বিকেলে এসে এখানে একটু বসে সময় কাটানো যায়, খুবই সুন্দর জায়গা। এবং আমার পাশেই কিন্তু যেটা অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তারা হাঁটাহাঁটি করছে। আসলে আমার একটু দূরে ভিতরে যেতে ইচ্ছে করছে। চলুন আমরা যাই ভিতরে, যদিও খুবই রিস্কি হয়ে যায় জায়গাটা, তবু আমরা হাঁটতে হাঁটতে যাই, গিয়ে আমরা দেখি যে এখানে কি অবস্থা। যদিও জলে নামা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আমরা একেবারে কাছে চলে যাই, কিন্তু সমস্যা হলো যে ওই দিক দিয়ে আমি যেতে পারবো না। আচ্ছা, ওই পাশে যেতে গেলে আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, এ পাশ দিয়ে গেলে হবে না। চলুন আমরা একটু যাই, দেখি, একেবারে কাছে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করি। এখানে অনেক মাছ রয়েছে কিন্তু, কারণ এই পাশে অনেক মাছ দেখা যায়। তবে আমরা একটু রিস্ক নিয়ে যাচ্ছি এখানে, একটা একেবারে হাই রিস্ক বলা যায়। পড়ে গেলে কিন্তু একেবারে ভিজে যাব নিশ্চয়ই, কিন্তু ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, তবে ভালো লাগে। এসব ক্ষেত্রে প্রকৃতির কাছে আসতে একটু রিস্ক নেওয়াই যায়, কারণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে একটু রিস্ক নিতে হয়, তা না হলে প্রকৃতির কাছে যাওয়া যায় না। আমার যেটা পাশেই যে হাই রোড, বিশ্ব রোড, এবং এখানে কিন্তু পাথরগুলো অনেক সুন্দর পাথর। এটা অবশ্য এখন জলটা একটু কম, বর্ষাকালে এটা কিন্তু ভিজে যায়, মানে পুরোটাই এটা ফ্লাডের হয়ে যায়। এই যে পাথরগুলো, এটা মূলত এই পাহাড় থেকেই এসেছে পাথরগুলো। এবং যখন বর্ষাকাল, এখন বর্ষাকাল না, যার কারণে একটু জল কম, বর্ষাকালে এই পুরো অংশটাই কিন্তু একেবারে ফ্লাডেড হয়ে যায়, কিন্তু উপচে পড়ে, দেখতে অনেক ভালো লাগে। জাপানের এইরকম মানে পাহাড় বেষ্টিত বিশেষ করে শহরগুলো, এবং এটা ইয়ামাগুচিতে পাহাড় বেষ্টিত জায়গা, এজন্য এই নদীর উপরে যে বাঁধ দেওয়া ড্যাম মতো তৈরি হয়, এটা মূলত কন্ট্রোল করা, কারণ এই নদীগুলো দুই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল ওয়েতে, অর্থাৎ এটা মেশনারি করা, অর্থাৎ কংক্রিটের সিমেন্টের কাজ করা। বাংলাদেশের নদীগুলোর মতো না যে একেবারে নদীর একুল ভাঙে উপকূল গড়ে, এরকম কোনো এখানে সুযোগ নাই, কারণ তারা, জাপান সরকার এগুলোকে একেবারে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে। এখানে জলের একেবারে স্রোতধারা অনেক বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ জলটা যখন এই পাশ দিয়ে আসে তখন ভালোই লাগছে এটা দেখতে, কিন্তু অনেক স্রোত একেবারে যাকে বলে। আমি কিন্তু একেবারে এই পাশে চলে এসেছি, এবং এই পাশ থেকে আমরা দেখাবো আপনাদেরকে যে প্রকৃতির সৌন্দর্যটা কত ভালো লাগে। জলের সৌন্দর্যটা কিন্তু অনেক ভালো লাগছে এখানে বিকেলবেলা। এখন আগস্ট মাসের আজকে 17 তারিখ, এই সময়টা, আগস্ট মাস আজকে 15 তারিখ। যাই হোক, এটা খুবই সুন্দর লাগছে। আজকে হয়তো 14 তারিখ হতে পারে। যাই হোক, খুবই সুন্দর, ডেট কোনো ফ্যাক্টর না।
এখানে এই সময়টা এখানে অবশ্য একটু আমি কিন্তু একেবারে পাহাড়ের পাদদেশে এসে গেছি এবং এদিকে যাওয়ার কোনো দরকার নেই মনে হয়, কারণ এখান থেকেই দেখা যাচ্ছে সব কিছু এবং পাহাড়ের মধ্যে অবশ্য যাওয়া যায় কিন্তু ঘন অন্ধকার, ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আবার এই শহরের কিন্তু চারিদিকেই পাহাড়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, একেবারে সুন্দর একটা লোকেশান। এবং এখান থেকে নদীর যে উৎস অর্থাৎ যেখান থেকে নদীটা শুরু সেটা কিন্তু এটা আপস্ট্রিম এবং অনেক দূরে কিন্তু একটা শহর দেখা যায়, একটা শপিং মল দেখা যায়, ইউমে টাউন যেটা বলা হয় জাপানে। এবং আমি ওইখানে যাব, অবশ্য যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে একটা সুন্দর একটা জায়গা, একটু সময় কাটানো যায় প্রকৃতির, সেখানে মাছ রয়েছে, মাছগুলো ধরা যায়। এখানে বড়শি নিয়ে আসলে কিন্তু মাছ ধরা যেত, কিন্তু যেহেতু আমার সেই সময়টা নেই, এটা দরকার নেই, পরবর্তীতে হয়তো সেরকম কোনো প্ল্যান করা যাবে। তবে এখান থেকে ভালোই লাগছে। চলুন আমরা এখন ফিরে যাই ধীরে ধীরে। আমি এই একই পথ দিয়ে, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই। জাপানের যেটা সব থেকে ভালো, এরকম প্রত্যেকটা শহরেই কিন্তু এরকম পাহাড় থাকে এবং পাহাড়ের উপরে পাহাড়ের আপস্ট্রিম থেকে নদীগুলো চলে আসে এবং এটা কন্ট্রোল ওয়েতে ম্যাশনারি করা, নদীগুলোর দুই পাশ সুন্দর করে কংক্রিটের মানে ঢালাই দেওয়া যাকে বলে, যাতে নদীগুলো গ্রামের দিকে অথবা শহরের ভিতরে যেতে না পারে। যদিও এই নদীটা আসলে খুবই আমাদের বাংলাদেশের মতো এরকম অ্যালুভিয়াল সয়েল অর্থাৎ পাললিক বা যে সেডিমেন্ট না, আসলে এখানে সবই একটা পাথরের একটা মানে পাথর মূলত, যার কারণে খুব বেশি গভীর হয় না এই নদীগুলো এবং নদীটা খুবই ছোট, একটু ঢালু টাইপের। এটা পাহাড় থেকে সবগুলো চলে আসছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। যাই হোক, এখানে ডাউন স্ট্রিম, এখান থেকে এখানে অনেকগুলো যেমন পাখালিগুলো দেখা যাচ্ছে সুন্দর। এখন সন্ধ্যা লেগে আসছে, যাই হোক আমি চলে যাব এখান থেকে। আমরা এখানে চলে আসলাম, একটু জায়গাটা খুবই সুন্দর। এখানে কাকের ছড়াছড়ি, এখানে অনেক শব্দ, অনেক বেশি শব্দ মূলত। যাই হোক, এটা ভালোই লাগে। এখানে একটু বসে থাকলে, অবশ্য বসার জায়গা এখানে নাই তেমন, তবে একটু দেখার জন্য এটা বেটার হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা করা কংক্রিটের একটি স্থাপনা তৈরি এখানে, এবং আপস্ট্রিমে অনেক দূরে এটাও একটা পাহাড়। এইভাবে মূলত এখানে জাপানের বেশিরভাগ নদীগুলো এরকম আপস্ট্রিমে আসলে এরকম করে দেখা যায়। যাই হোক, আমি চলে আসলাম একেবারেই শেষে। ধন্যবাদ সবাইকে এই জাপানের এই জায়গাটা থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কারণ প্রকৃতি আমার সবসময় ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি প্রকৃতির কাছে চলে আসি এবং একটু সময় কাটাই। প্রকৃতি একেবারেই সুন্দর একটি অনুভূতি দেয় কখনো কখনো। যারা প্রকৃতি ভালোবাসে তারা অবশ্যই এরকম জায়গা আসতে পারে, এবং যেখানে পাহাড় অনেক দূরে একটা পাহাড় দেখা যায়, আমি যেটা একটু আগে যেটা গিয়েছিলাম একেবারে কাছাকাছি গিয়েছিলাম। যাই হোক, ভালো লাগছে আশা করি সবার। আমার ভালো লাগা থেকেই ভিডিওটা করলাম। ধন্যবাদ সবাইকে জাপানের এই ইয়ামাগুচি শহর থেকে। বাই বাই।